নমস্কার বন্ধুরা, এই দেখো নিয়ে নিয়েছি আজকে কাতলা মাছের টুকরো। এটাকে দিয়ে কি বানাই দেখতে থাকো। এই যে কড়ায় তেল দিয়ে দিলাম, দিয়ে মাছ তিনটে ভালো করে ভেজে নিলাম। তবে কড়াইয়ের তেলটা একটু কমই দিও, কিন্তু এই তেলটা যেটা আমি বানাবো ওই মাছ ভাজার তেলটা কোনো কাজে আসবে না, তাই তেলটা কমই দিও। এইখানে দিলাম আবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল, তাতে আমি দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এটাকে একটুখানি আমি বেশ সুন্দর করে ভেজে নেব, পুড়ে যাবে না অথচ বেশ ভাজা হয়ে যাবে, সেইভাবে আমি এটাকে ভেজে নেব। নিয়ে এটাকে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। এই দেখো এটাকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এদিকে কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভাজার জন্য দিয়ে দিলাম। এইবার পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজবো না। এর মধ্যে আবার আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটাকেও এই পেঁয়াজের সাথে একটুখানি হালকা করে ভেজে নেব। এই দেখো এইবার আমি শুকনো লঙ্কাগুলোকে হাতে করে করে এই নুনের সাথে ভেঙে একদম মেখে নেব। এই যে এইটা একদম রেডি করে ফেললাম। ওদিকে কড়ায় পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে দেব। ওই যে নামিয়ে ফেলেছি। এইবার নিয়ে নিয়েছি মাছের ওই পিসগুলোর থেকে, দেখো প্রত্যেকটা পিস থেকে আমি মাছের কাঁটাগুলোকে একদম বেছে ফেলেছি, বেছে এই কাঁটাগুলোকে আলাদা করে ফেলেছি। এইবার আমি মাছের মধ্যে এইগুলোকে মেশাতে থাকবো। এই পেঁয়াজ ভাজা, রসুন, শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা লঙ্কা কুচি সব কিছু এর মধ্যে আমি দিতে থাকবো। তাছাড়াও আমি এর মধ্যে দেব একটুখানি আমচুর পাউডার। এখানে তোমরা লেবুও ব্যবহার করতে পারো। আমার বাড়িতে লেবুটা ছিল না, তাই আমি আমচুর পাউডারই ব্যবহার করলাম। আর সামান্য নুন দিলেও দিতে পারো। আর এই যে দিয়ে দিচ্ছি কাঁচা তেল। এবার এটাকে খুব ভালো করে এই মাছটার সাথে এই জিনিসপত্রগুলো খুব ভালো করে মেখে নিতে হবে, তবে এর স্বাদটা খুব ভালো হয়। এটা খেতে দারুণ লাগে। এই যে দেখো এটা একদম রেডি হয়ে গেছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে, আর বানিয়ে দেখো অবশ্যই। আর পাশে থেকো।